হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার, সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আজকের এই ব্লগটা কোনো মিনি ব্লগ নয়। আজকের এই ব্লগটা একটা নর্মাল ডেলি লাইফের ব্লগ। ডেলি লাইফ বলা ভুল হবে, এটা হচ্ছে আমাদের একটা ঘুরতে যাওয়ার একটা অভিজ্ঞতা এবং তার সঙ্গে ছোট্ট করে ভিডিও করে নেওয়া হয়েছে। আমরা প্রায় 9 থেকে 12 জনের একটা গ্রুপ ছিলাম। আমরা চলে গিয়েছিলাম মায়াপুরে। যদি কখনো কারো সময় না হয়, অর্থাৎ সঠিক সময় জীবনে যখন না আসবে, তখন কেউই ভগবানের দ্বারে পৌঁছানোর সুযোগ পান না, বা এটা সম্ভবও হয় না। তাই সবই সময় যা করবে সবই সময়ের হাতে ছেড়ে দেওয়াই উচিত। তবে আমাদের চেষ্টা সেটা তো থাকবেই, কিন্তু সময় যদি কখনো কিছু না হয়, তাহলে নিজে যতটাই চেষ্টা করে নেওয়া যাক না কেন, সম্ভব হয় না। থাকে এরকম কিছু বিষয় থাকে। যাই হোক, তো আজকের ব্লগটা হচ্ছে মায়াপুরে যাওয়া নিয়ে। আমরা প্রায় 9 থেকে 12 জনের একটা গ্রুপ মায়াপুরে গিয়েছিলাম। তো সেই ব্লগটাই সবার সঙ্গে শেয়ার করছি। আর মায়াপুরে গিয়ে একটা অসাধারণ অনুভূতি হয়েছে, কারণ আমি কোনোদিন মায়াপুরে যাইনি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। মায়াপুরে প্রথমবার গেছি এবং সবাই বলতো যে মায়াপুর ভীষণ সুন্দর জায়গা, এবং সত্যিই তাই। টোটো করে যেতে মানে রাস্তার দুধার দিয়ে এত সুন্দর সুন্দর কিছু মন্দির আছে, যেগুলো দেখে সত্যিই মন ভরে গিয়েছিল। আমি দমদম থেকে গিয়েছিলাম, তাই জন্য দমদমে ট্রেনটা এসেছিল 8টা 4 নাগাদ, কৃষ্ণনগর সিটি লোকাল। তো ডিরেক্ট কৃষ্ণনগরেই নেমেছিলাম। তো সেখান থেকে টোটো করে চলে গিয়েছিলাম হুলোর ঘাট। সেখান থেকে আমরা ভটভটি বা যেটাকে বলা হয় ছোট নৌকা যেগুলো হয়, তো সেগুলো করে আমরা ঘাট পার হয়ে চলে গিয়েছিলাম মায়াপুরের ঘাটে। এবং সেখান থেকে টোটো করে আমরা বেশ কিছুটা পথ গিয়ে মায়াপুরের মন্দিরে ঢুকেছিলাম। মানে মায়াপুরের মন্দিরে যেটা সামনের প্রবেশদ্বার, সেখান থেকে প্রবেশ করেছিলাম। তো সেখানে ঢুকেই ডান দিকে বেশ কিছু দোকান, এবং ঢুকেই মন্দিরের যে চূড়াটা দেখতে পাওয়া গেছে, মানে এটা অসাধারণ অনুভূতি, বলে হয়তো বোঝানো যাবে না। যদি তোমরা যারা গিয়ে না থাকো, তাহলে সময় করে ঘুরে এসো, অবশ্যই হাতে সময় নিয়ে যাবে। আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন প্রায় বাজে 11:30। তো তখন যথারীতি মন্দিরগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আর আমাদের অপেক্ষা করতে হয়েছিল প্রায় 3টে 3:30 নাগাদ, কি 4টে এরকম হবে। সেই সময় মন্দির খুলেছিল। তো সেই দর্শন করেই আমরা বেরিয়ে এসেছিলাম। তার কারণ একদিন গিয়ে সেই দিনেই সন্ধ্যা আরতি দেখে ফিরে আসা ভীষণ মুশকিল। কারণ যারা আমরা বাইরে থাকি বা যারা একদিনের ট্যুর করবো এরকম ভেবে যাওয়া হয়, তো তাদের জন্য এটা ভীষণ সমস্যাজনক। তবে হ্যাঁ, ওখানে যদি কেউ থাকতে চান এবং বেশ কিছুদিন কাটাতে চান, সঙ্গে সন্ধ্যা আরতি এবং আশপাশের এলাকা ঘুরে দেখতে চান, অবশ্যই ওখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং যথাযথ ব্যবস্থা রয়েছে। তো সেগুলো আপনারা খোঁজ খবর করে যাবেন। আমরা যে সময়টা গিয়েছিলাম ওই সময় তো মন্দির বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমাদের অপেক্ষা করতে হয়েছিল। তো সেই ফাঁকে আমরা সাইডের যে মন্দিরগুলো খোলা ছিল এবং মায়াপুর মন্দিরের চারপাশটা আমরা ঘুরে নিয়েছিলাম। তো সেটাই সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম গদা ভবনের দিকে, অর্থাৎ যেখানে ভোগ প্রসাদ বিতরণ হয়। যথারীতি সেখান থেকে আমরা কুপন কেটে নিয়েছিলাম। কুপন কেটে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। অর্থাৎ আমরা যে টাইমটায় গিয়েছিলাম সেই সময়টা শীত প্রায় চলে যাবে এরকম অবস্থা, তাই জন্য খুব বেশি কষ্ট হয়নি আমাদের। যথারীতি আমরা গদা ভবনের ভেতরে প্রবেশ করেছিলাম, এবং ভেতরটা দেখুন কি অসাধারণ, মানে এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ। যদি ভিড়ের কারণে কখনো লাইনে দাঁড়িয়েও থাকতে হয়, আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। মানে মনটা একটা আলাদাই প্রশান্তির জায়গায় পৌঁছে যায়। যথারীতি আমরা প্রসাদ গ্রহণ করলাম এবং সেটা নিয়ে যথারীতি বসেও পড়েছি। প্রসাদ গ্রহণের পর গদা ভবন থেকে বেরিয়ে এসেছিলাম। গদা ভবন ছাড়াও বিভিন্ন জায়গা থেকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে, তবে যেহেতু আমরা ওই এরিয়াটাই চিনতাম, তাই জন্য গদা ভবন থেকে প্রসাদ গ্রহণ করেছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে পার্কিং জোন পেরিয়ে বেশ কিছুক্ষণ আমরা ওইখানকারই মাঠে বসে গল্প করছিলাম যতক্ষণ না মন্দির খোলে। প্রায় 3:30 4টে নাগাদ আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম গৌশালার দিকে, এবং গৌশালার দিকে হাঁটতে হাঁটতে যেতে যেতে
মানে সেই যে পুরনো একটা গ্রাম্য পরিবেশ আছে না, সেটা আমরা দেখতে পেলাম। কী সুন্দর গরুর গাড়ি, কত গরু, এবং সেখানকার মানুষজনদের আচার ব্যবহার সত্যি মনোমুগ্ধকর। তাই যতটুকু সম্ভব হয়েছে ততটুকু ভিডিওর মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আর এর মাঝে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই কেউ লস্যি, কেউ দই, কেউ লাড্ডু, এই সামান্য জলযোগ হয়েছিল। যথারীতি আমাদের সন্ধ্যারতি দেখা হয়নি, তাই জন্য 4টের সময় যখন মন্দির খুলেছিল, তো সেখানে গিয়ে আমরা মন্দিরের বিগ্রহকে দর্শন করে এসেছিলাম, এবং চারি সাইডে যে মন্দিরগুলো বন্ধ ছিল সেগুলোকেও আমরা দেখেছিলাম। কিন্তু সেখানে কোনো রকম কোনো ছবি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই সেগুলো সকলের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই ব্যতীত বিভিন্ন ছবি যেগুলো সেদিনে আমাদের তোলা হয়েছিল সেগুলো সকলের সঙ্গে ভাগ করে নিলাম। ভীষণভাবে মনে হচ্ছিল যে সন্ধ্যা দুটা দেখে যাই, কিন্তু আমাদের তো সকলেরই বাড়ি ফিরতে হবে। যথারীতি অনেকটা সময়ও চলে যাচ্ছিল, আর কৃষ্ণনগর তো দমদম থেকেও কাছে নয়, আর যারা যেখান থেকে এসেছিল তাদের বাড়ি থেকেও কাছে নয়, তাই জন্য আমাদের অগত্যা বাড়ি ফিরতে হয়েছিল। আর এই সব সুখের স্মৃতিগুলো সকলের সঙ্গে ভাগ করে নিলাম। থেকে যাক ভিডিওতে, থেকে যাক টাইম লাইনে, থেকে যাক সবার জন্য। আর আমাদের এই ঘুরে বেড়ানোর ভিডিওটা সকলের কেমন লাগলো সবাই একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন এবং কারা কারা মায়াপুরে গেছেন এবং যাননি, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমার কমেন্ট বক্সে একটুখানি জানাবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, যাতে আমি এরকম ভিডিও আরও তৈরি করতে পারি। প্রফেশনাল ব্লগার নই, তবে নিজের মনের সুখে, মনের আনন্দে যেটুখানি ঘুরতে যাই, ঘুরে বেড়াই, সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করি, এবং ভবিষ্যতে চেষ্টা করে যাব। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজ এটুকুই।